বলেন সুবহানাল্লাহ বলবে, যিনি সুবহানাল্লাহ বলবে আসমান এবং জমিনের খালি জায়গা তার জন্য নেক দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আল্লাহ বলেন তুমি যতক্ষণ জিকির করবে ততক্ষণ তুমি জান্নাতে বিচরণ করবে। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি তিলাওয়াত করবে ততক্ষণ তুমি জান্নাতে বিচরণ করবে। যতক্ষণ তুমি নামাজে থাকবে ততক্ষণ তুমি জান্নাতে বিচরণ করবে। কতটুক ডাকবেন এটারও একটা মেকদার আছে। দৈনিক 24,000 বার আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে। কেন? 24,000 বার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, এই সময়টা আমাকে জিকিরে থাকতে হবে। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 10 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছেন, 11 বার সূরা মুজাম্মিল পড়ছেন। উনি বলেন তোমরা তো দুনিয়ার চাকচিক্য দেখো, দুনিয়ার রং তামাশা দেখো, আমি আমদাদুল্লাহ আমার 2 হাতের তালুর মধ্যে নজর করলে আল্লাহর আরশ কুরসি দেখতে পাই, জান্নাত দোজখ দেখতে পাই। मोहब्बत ने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমাকে বানিয়ে দেন। কার পাগল হইবেন? কার পাগল? ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার 25 বছরের মধ্যে কোনদিন তাকবীর উলা ফত হয় না। কত বছর? 25। তাকবীর উলা বুঝেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আমিও কি বলছি? কত বছর? 25 বছর কোনদিন তাকবীর উলা ফত হয় নাই। আমাদের ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নজরে আইনা কেন আসেন এটা জানেন? ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ না পড়লে সুবহানাল্লাহ কইব তো নেক রাখবো কোন জায়গায়? জায়গা তো নাই। নেক রাখার জায়গা হয় ফজরের নামাজের মাধ্যমে। আল্লাহর সাথে কথা বলার সহজ উপায় হয় 5 ওয়াক্ত ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করলে। সুবহানাল্লাহ। রোমারা সুকাবা কাবারা বাসুমা কাবা কাবলা গশত দর দিল আজ দারম জানতন। আমি মুতাওয়াজ্জু কাবার দিকে, কাবা মুতাওয়াজ্জু আমার দিকে। তাহলে আমার দাম বেশি হইল না কাবার দাম বেশি হইল? আমার দাম বেশি। না তু জমি কে লিয়ে, ডক্টর ইকবাল বলে, না তু জমি কে লিয়ে না आसमां के लिए, ये जहां तेरे लिए तू नहीं जहां के लिए, ये जहां तेरे लिए तू है खुदा के लिए। এই দুনিয়া পুরাটা দুনিয়া আমার জন্য বানাইছে, আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। আমাকে বানিয়েছেন একমাত্র কার জন্য? আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি তো তোমাকে আমার জন্য বানিয়েছি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি বেশি করে
আমি রব্বুল আলামিনকে স্মরণ করো। কাকে স্মরণ করবেন? আল্লাহ। এই মিয়া আমার বড় বাপ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিলেন। উনি এক শ্বাসে হাফসে দমের জিকির 1,20,000 বার করতে পারতেন। সুবহানাল্লাহ। এখন তো জিকির নাই, এখন জিকির করনেওয়ালাকে নিয়ে ভিডিও করে, চিৎকার দেনেওয়ালাকে নিয়ে ভিডিও করে, টিকটক করে। থানভী রহমতুল্লাহ আলাইহি কসদুস সাবিলের মধ্যে লিখছে, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চিৎকার দেয়, দৌড়ানি দেয়, লাফাইতে থাকে, কাঁদতে থাকে, তাকে নিয়ে যারা সমালোচনা করবে তারা ভুক্তভোগী হবে। তার এই চিৎকার যদি ঠিক হয়, মাহফিলওয়ালাদের যত ক্ষতি হবে আল্লাহ ক্ষতিপূরণ দিব তো দিব, ওই আল্লাহর পাগলের সাথে পুরা মাহফিলওয়ালাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিতাব পড়ে তারপরে কথা বললেন। এখন তো রেডিমেড মুলুবি বেশি, ভিডিও মুলুবি বেশি, বাজেটি মুলুবি বেশি। ঠিক কি ঠিক না? ওয়াজের মাঠ কিন্তু আগের মতো নাই। যে যত সুর দিবে, যদি বেশি সুরের দরকার হয় তত আর হুজুরের দরকার নাই। রুনা লায়লা বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর সুর। ঠিক কি ঠিক না? তোকে দাওয়াত দাও। এটা মনে রাখবেন, মহিলারা থাকবে ঢাকনা অবস্থায়, তারা স্বামীর খেদমত করবে। কার খেদমত? স্বামীর খেদমত করবে। সন্তান টন্তান হইলে দেখাশোনা করবে, স্বামীর ঘরটা গুছিয়ে টুছিয়ে রাখবে, বাড়িতে থাকবে। শ্বশুর শাশুড়ি থাকলে তার যদি শক্তি থাকে তাহলে খেদমত করবে। এই চারটা কাম হইল মহিলাদের জন্য প্রযোজ্য। এর বাহিরে কোনো কাজ নাই আসলে। আছে নাকি? যারা যত বড় মহিলা, বড় বড় শিক্ষিত হয়েছে, এগুলো স্বামীরে ড্যাম কি আর, স্বামীর কি ড্যাম কি আর, খাটের উপর আর হইতো দেয় না, নিচে নামায় ছাড়ে। ঠিক কি ঠিক না? দিন থাকবে তো সব জায়গায় শান্তি থাকবে, দিন থাকবে না কোনো জায়গায় শান্তি থাকবে না। আপনি যদি গলা ফুলেও বলেন যে একবারে আপনার বউ হেডম জাতের কসম খুব ভালো, কিভাবে ভালো হইলো? যেই নারী পর্দায় থাকে না, আল্লাহ বলে এটা কখনো ভালো হতে পারে না। আল্লাহ যারে শয়তান কয়, আমরা কি দুলাভাই কওয়ার সুযোগ আসেনি? বেনামাজি দুলাভাই না শয়তান? বেনামাজির জন্যে সর্বপ্রথম বদদুয়াটা করে সুরে। কে? সুরে বদদুয়া করে। কে বদদুয়া করে? দ্বিতীয় নম্বর কুত্তা, দ্বিতীয় নম্বর কে? কুকুর বদদুয়া করে। কেন? সুর বলে আল্লাহ নামাজির মাধ্যমে আমি শুয়োর, কুকুর বলে আমি কুকুর, সব কিছুর খাদ্যর ব্যবস্থা করেন আপনি একজন নামাজির সেজদার বদৌলতে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুর আর কুকুর, আল্লাহ বেনামাজির চেহারা আমাদেরকে দেখাইয়েন না, নাউযুবিল্লাহ। আপনাদের এলাকায় তো বেনামাজি নাই, আমাদের এলাকায় আছে। টিস্যু নাই আপনাদের নেই? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালোবাসা হবে তো কার সাথে হবে? মোবাইলে যে ফরিমনিরে দেখেন তখন কার লগে হয় ভালোবাসা? কার সঙ্গে হয় বলেন? বলেন না, বলেন না। সুন্দর মাঝে একটা দেখলে তো কুত্তার মতো পাগল হয়ে যান। বিলাতি কুত্তাও দাম করতে সাদা, সাদা না? সাদা না? একটা কুত্তার লেগে পাগল হন। বিবাহ শাদী আল্লাহর নিজাম, এর বাহিরে কিছু না। আপনি যদি আপনার মায়ের দিকে তাকান, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবেন না। আপনার মা যদি তার বাবার দিকে তাকায়, জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। আল্লাহ ने फरमाया ये मेरे सिर्फ एक निजाम है। এটা কার নিজাম? এটা কার নিজাম? আল্লাহর নিজাম মতো হইলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। ফেব্রুয়ারির 14 তারিখ বাংলাদেশে ভালো ঠাসা দিবস গেছে। আমি ভালোবাসা দিবস বলি না, কেন? ভালো ঠাসা
আর নইলে ভালো জাতা দিবস, দুইটার একটা। ঠিক কি ঠিক না? আচ্ছা আপনারা বলেন তো কুত্তার নজর কোন দিকে থাকে? এই না পায়খানার দিকে। কুত্তার নজর কোন দিকে? পায়খানার দিকে। বেনামাজির নজর হইল জাহান্নামের দিকে। বেনামাজির নজর কোন দিকে? আর নামাজির নজর হইল আরশে আজিমের মালিকের দিকে। ঠিক কি ঠিক না? রোয়ে মারা সুকাওয়া কাবারা সুবাব কাবা কেবলা গশত দর দিল আজ দারম জানো তান। আল্লাহ 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 বারদাত লুকমা বায়াদ হালাল বারদাত লুকমা বায়াদ হালাল তানায়াফজা জাতুরা রঞ্জমালাল গশত চুবার। আল্লাহু আকবার। এখানে বলে হালাল গিজা খাইয়া, বিবি পর্দা করিয়া, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, বিবি পর্দা করিয়া, হালাল গিজা খাইয়া, সুন্নত মোতাবেক চলিয়া, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি ডাক দিতে দেরি হবে, আমি মালিকের কুদরতের নকশাটা তোমার কলবের মধ্যে ফিট হইতে দেরি হবে না। কলবে থাকবে কে? আল্লাহ। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি উনি দৈনিক 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন, 3 লক্ষ বার আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমাদের মুরব্বীরা আমাদেরকে সবক দিছে দৈনিক 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করার জন্যে। হে বান্দা, যতক্ষণ জিকিরে থাকবা ততক্ষণ তুমি আমি মালিকের সাথে থাকলাম। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যতক্ষণ আপনার সামনে থাকি মনে হয় যেন ঈমান আছে, যখন দূরে চলে যাই হুজুর মনে হয় আমার ঈমান নাই। নবীজি বলে, এই আফসোস করার নাম হইল ঈমান। তুমি যেখানেই থাকবে মাওলায়ে কারীমকে ভুলা যাবে না। نمیگویم که از دنیا جدا باش نمیگویم که از دنیا جدا باش বাহার কারে কে বাসি বা খোদা বাস। আল্লাহ বলেন, আমি বলি তুমি দুনিয়া ছেড়ে দিও, এটা বলি নাই। আমি বলি, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি যেখানেই থাকো তোমার দিলকে পৃথক না হয়, যেখানেই থাকো তুমি আল্লাহ আমি আল্লাহকে নিয়ে থাকবা। কাকে নিয়ে থাকবেন? যারা উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহ তাআলাকে ডাকে। এই আয়াতের ব্যাখ্যা আছে অন্য আয়াতে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তেরে রব কি বড়াই বয়ান করতে রাহো। এর অর্থ হইল শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মালিককে ডাকতেই হবে, তালাশ করতেই হবে। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह আমাকে আমার আমি তো তন্দুর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না মালিক। আমি আপনাকে চাই, আর কিছু চাই না। কাকে চাই? शराब मोहब्बत पिला दे खुदा,
शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 30 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আমলনামায় 321,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। আর রমজানুল মুবারকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, 7,000 থেকে 70,000 কোটি নেকি পেয়ে যাবে। কয়বারে? কয়বারে? একবারে। এই জন্য আমাদের মুরব্বীরা কিতাবের মধ্যেও লিখেছেন, বয়ানেও বলেছেন, যদি 70,000 বারের একটা কালিমার কি দিতে পারো, খতম দিতে পারো, তাহলে তোমার আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য ইসালে সওয়াব করতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাত দিতে দেরি হবে না। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा। সন্তান বাবাকে ডাকে, বাবা সন্তানকে ডাকে, আর আশিকে মাশুককে ডাকে, ও আমার মালিক আমার কলবের মধ্যে একটু আসেন না। হাজার পর্দে हटा के मेरे दिल में आ जा আল্লাহ। 70,000 নূরের পর্দা সরাইয়া আপনি একটু আমার কলবে আসেন না মাওলা, আমি তো আপনার অপেক্ষায় আছি। একা একা ইশক নে মুঝকো জাগায়া, एका एक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই নাই নাই, আমার বিবিও নাই, আমার বাল বাচ্চাও নাই, আমার টাকা পয়সাও নাই, আমার অট্টালিকাও নাই, আমার মেম্বারিও নাই, আমার চেয়ারম্যানগিরিও নাই, আমার এমপিগিরিও নাই, আমার মন্ত্রীগিরিও নাই, ও মালিক আমি নিজেও নাই। ইল্লাল্লাহ, আছো শুধু তুমি। কে আছে? এখন তো বুঝেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير এমন একটা দিন আছে ওই দিন আল্লাহ বলবেন আনাল মালিক আমি মালিক মালিক কে মালিক যারা মালিক স্বীকার করে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না কিসের মাধ্যমে স্বীকার করে মালিক ইয়াউমিদ্দিন স্বীকার করে কি করে না প্রত্যেক রাকাতের মধ্যে মালিক স্বীকার করে আল্লাহ বলে ও ফেরেশতারা সাক্ষী থাকো যে প্রত্যেক রাকাতের মধ্যে আমাকে মালিক স্বীকার করে তার নামাজও আমি কবুল করে নিলাম তার জীবনের সব খাতা গুনাহ মাফ করে দিলাম আজকে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না হুজুরদের বিরুদ্ধে কথা বলতে চায় এই মেয়ে দুনিয়াতে যদি হুজুররা না থাকতো মাদারসে কওমিয়া না থাকতো এতদিন এটা কিয়ামতের মাঠ হয়ে যেত দুনিয়াই থাকতো না মেয়ে আল্লাহ বলেন আমার দাম বাড়াইলো কে আল্লাহ বলেন আল্লাহ 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 শোনেন আপনাদের কাছে জিজ্ঞেস করা দরকার শান্তি লাগে না অশান্তি লাগে ঘরে গেলে মাইয়া কইব এটা আনো ফলাই কইব এটা আনো বউ কইব তোমার ঘরে আমার সব শেষ ঠিক কি ঠিক না আর এখানে বসে আছেন আল্লাহকে ডাক দিচ্ছেন যেন কলিজাটা যেন শিথিল হয়ে যাইতেছে শান্তি বোঝা যায় কি যায় না আল্লাহ বলে যেই বান্দা যত বেশি সেজদা করে আমার কুদরতি পায় তত বেশি সে শান্তি উপভোগ করে যেই ব্যক্তি এশার নামাজ পড়বে না ওই ফাঁড়ার রাত ঘুম হইতো না ঠিক মতো খালি কুতকুত করবো নোয়াখালীর বাসায় কয় কি করবো কুতকুত করবো হুইয়ে কইব বউরে কইব কদুর তেল দাও মাথা কারে ঘুমাই না কয় 2টা ঘুমের ট্যাবলেট দাও কাম হইতো না তুমি আল্লাহরে অশান্তি কইরা তুমি যাও শান্তিতে ঘুমাইতে হ্যাঁ তোমার বানাইছে কে রে সূরা নামাজ কেমনে বাদ দেস কোন কবর যায় হান্দাবি তুই নামাজ বাদ দেয় কিভাবে নামাজ কিভাবে বাদ দেয় এই যে মুমিন সে কখনো নামাজ কাজা করতে পারে না বাদ তো দূরের কথা এক ওয়াক্ত নামাজও তার থেকে কাজা হতে পারে কাজা হইব মিয়া নেতাগিরি ছুড়ে নেব মিয়া নেতাকে যার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় হয় মওতের সময় কালিমা নসিব হবে ওটা হইল নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী কষ্ট হয়নি আপনাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক বুড়ি লাডি বদ দিয়া টক টক করতে করতে খড়ম জুতা ফাও দিয়া গেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বুড়ি মা কি খবর কেন আসলেন এত কষ্ট করে আমার কাছে আব্দুল কাদের তোমার দেই সবাই বড় বলে আবার তোমার দেই সবচাইতে ভালো বলে যে তুমি বলো তো বড় কে ভালো কে তো বুড়িমা আপনার এই প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না বলে কেন আমি দেখি আল্লাহর সাথে যোগাযোগ করে কে বড় কে ছোট সেটা তো মাপতে পারে কে আল্লাহ কয় 3 দিন পরে আপনি আসবেন 3 দিনের মধ্যেই খবর আসলো ফাসাদামগার দামাদম আর গুলু গুয়াদামকে ইন্না লিল্লাহি রাজিউন খবর আসলো বড় পীর আব্দুল কাদের জিলানী আর নেই এক লোক বুড়িকে বলল বুড়িমা আব্দুল কাদের জিলানী তো নেই উনি আবার লাঠি পথ দিয়ে গেছে যা দেখে গোসল দিয়া লাশটা খাটের মধ্যে রাখছে বুড়ি দিয়ে লাশের সালাম করছে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া আল্লাহর ওলি লাশের থেকে উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ
वे जिंदा है ना मुर्दा है? জিন্দা। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না। কি করে না? মৃত্যুবরণ করে না। করে না। জিন্দা না মুর্দা? জিন্দা। দুনিয়ার থেকে স্থান পরিবর্তন করতেছে। জিজ্ঞেস করে আপনার সাথে না আমার সাথে ওয়াদা ছিল, কে বড় কে ভালো? কয় বুড়িমা আজকে কি আপনি বলতে পারেন দুনিয়ার মধ্যে আমি সবচাইতে ভালো মানুষ ছিলাম, আমি বড় মানুষ ছিলাম? তা আব্দুল কাদের ওই দিন কেন বললেন না? কয় বুড়িমা আমি যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, এই সিউরিটি আমার ছিল না। আমার যদি সিউরিটি না থাকে আমি বড় হই কিভাবে? আজকে আল্লাহ আমাকে কালিমার সাথে মত নসিব করেছেন এবং বলেছে আপনাকে জানাই দিতে। আমি জানাই দিলাম আমি বড় ছিলাম, আমি ভালো ছিলাম। সুবহানাল্লাহ। এই যে করে আপনারা কন্যা বড় পীর, এই পীর, উজানির পীর, চরমনার পীর, হাটাজারির পীর, নানুপুরের পীর, গালুয়ার পীর, ফুলপুরের পীর, ঠিক কি ঠিক না? বলেন কি গহরপুরের পীর বলেন না? আমার পীরালির পরিচয় হবে যদি আমার মৌতের সময় কালিমা নসিব হয়। আল্লাহ বলেন যারা সব সময় জিকিররত অবস্থায় থাকবে তাদের কালিমা নসিব হবে। যাদের 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করবে তাদের মওতের সময় কালিমা নসিব হবে। যারা তেলাওয়াতরত অবস্থায় থাকবে তারা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। এখন কি করবেন? আপনারা কি জিকির করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। এখানে তো অনেক মানুষ, আলহামদুলিল্লাহ অনেক লোক, মানুষ তো কম। অনেক কি আছে? লোক আছে, মানুষ কম। ঠিক কি ঠিক না? ঠিক। আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহি দিল্লি শহরে একটা পাগলা থাকতো। কি থাকতো? পাগল। আছে না নাই বর্তমানে? আছে। ওই পাগল উদাম বাদাম থাকতো, গায়ের মধ্যে কিছু রাখতো না। তো এই দোকানদাররা সব সময় ওনার কাপড় দিতে চাইতো। কি দিতে চাইতো? কাপড়। কাপড় দিতে চাইতো। পাগলাকে কার সামনে কাপড় পরতাম? মানুষ আছে কার সামনে কাপড় পরতাম? মানুষ আসেনি। পরে আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ এখানে যাবেন। আজকে হঠাৎ করে দোকানে ঢুকে আমার মুঝে কাপড়া দে দো, আমার একটা কাপড় দাও। আজকে একজন মানুষ আসতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার ঈমান আছে তার সামনে আল্লাহর নাম নিলে তার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? ঠিক। আর যেটি গান চায়, বেডিকে ছবি চায়, এটি গেলে কি কয় কি কয় এরম করে খালি বয়ে বেড়। মায়ের পেটে কে খাওয়াইছে আজ পর্যন্ত খবর নয় না। কে খাওয়াইছে মায়ের পেটে? কে খাওয়াইছে? আল্লাহ। এখন মনে হয় আঙ্গ প্রধানমন্ত্রী খাওয়ায়। আমেরিকার দা, না। রাশিয়ার দা, ইন্ডিয়ার মোসাডা, এই মেয়ে কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন সরকার আমাদেরকে খাওয়াইতে পারে না। আমাদেরকে খাওয়ায় মালিকুল মুলক। কে খাওয়ায়? আল্লাহ বলেন। ইমানে তো ঠিক নাই। ওই যে ভোটের সময় 500 টাকা নিয়ে ইমান বিক্রি করে লাই। ইমান কাহা হয়? প্রত্যেকটা মানুষের রিজিক আসবে জিকিরের মাধ্যমে, রিজিক আসবে নামাজের মাধ্যমে, রিজিক আসবে কোরআন শরীফ